রাধে রাধে সকলকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো পয়লা বৈশাখ সবাই কেমন কাটিয়েছো? আশা করি সবাই ভালোই কাটিয়েছো। তো গতকালকে আমি একটু রেস্ট নিয়েছি আর একটু ছুটি নিয়েছিলাম। আমি গতকালকে কোনো ব্লগ শ্যুট করিনি। এই কদিন যা হেক্টিক গেছে, মানে দেখলাম শরীরটা নাহলে অতিরিক্ত খারাপ করবো, জন্য একটু রেস্ট নিয়েছিলাম। তো এখন বাজে সকাল 11টা, অনেকক্ষণ আগেই উঠে গেছি, সব কাজ টাজও সেরে নিয়েছি। আজকে একটু বেড়াতে যাচ্ছি একটু বোনের বাড়িতে। মেয়ের পরীক্ষা হয়ে গেছে, আয়ুষ্মানেরও পরীক্ষা হয়ে গেছে, ওই জন্য ভাই বোন অস্থির করে দিচ্ছে। আয়ুষ্মান তো ঘুরে গেছে, এবার আমরা যাচ্ছি। তো চলো, এখন সকালের একটু খাবার ভাত করেছি, একটু খেয়ে টেয়ে নিয়ে তারপরে বেরোবো। স্নান টান করে এসেছি। তো দেখো, গোপালকে একটু জল ফুল দিতে এসে দেখলাম কি সুন্দর মা সাজিয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে। না, এবার তাড়াতাড়ি করি, রেডি করতে হবে, তাও বেরোতে হবে। এই যে আমাদের প্যাকিং ডান। একটা তিতলির ব্যাগ, একটা আমার ব্যাগ। তিতলি এই ব্যাগটা নিতে খুব পছন্দ করে, ওর ভাইয়ের জন্মদিনে গিফট পেয়েছিল, ওর ভাই আবার ওকে দিয়েছে। আর এই যে আমাদের জামা কাপড়, তিতলি হেয়ারব্যান্ড সব রেডি করে রেখেছি, আমি খাবো তারপরে বেরোবো। এই হলো আমার সকালের খাবার। আজকে আমি ভাত খাই না, কিন্তু এক জায়গায় যাবো বলে শরীরটা ঠিক নেই, ওই জন্য একটু আলু সিদ্ধ আর একটু গরম গরম ভাত, একটু আলু সিদ্ধ আর একটু ঘিয়ে নিয়ে নিলাম। তো চলো আমি খেয়ে নিই, তারপরে রেডি হবো। তিতলি, হ্যাঁ লেবুর রস, তাড়াতাড়ি খেয়ে নিয়ে রেডি হতে হবে। খেয়ে নাও, হ্যাঁ তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও, হ্যাঁ খাও। প্রচণ্ড রোদ, মানে রোদ এত বেশি রোদ, মানে ক্যামেরার দিকেও আমি তাকাতে পারছি না, চশমাটা পরে নি। তো আমরা রেডি হয়ে নিয়েছি, এই যে তিতলিও রেডি হয়ে নিয়েছে। এই ভর দুপুরবেলায় যেতে হচ্ছে, ভেবেছিলাম 5টা 10 ধরবো। বোনও বলছে না তাড়াতাড়ি আয়, এও তাড়াতাড়ি, আয়ুষ্মানও বলছে না তাড়াতাড়ি আসো মাসি। আমিও শুরু করে দিয়েছি কালকে থেকে। ওই জন্য চলো যাই। টোটো একটাও পাচ্ছি না, ভর দুপুরবেলা কি কষ্ট। তো চলো রাস্তায় একটা টোটো দেখে নিই। আমাকে কেমন লাগছে কমেন্টে একদম বাজে বাজে। তো চলো আবার স্টেশনে গিয়ে দেখা। অবশেষে টোটোটা পেলাম, তাই তো? ট্রেনটা পাবো মনে হচ্ছে এরপর, নাহলে ভেবেছিলাম এই পরের টোটোটা যাবো, পরের ট্রেনটা, সরি টোটো না। তো পেয়ে গেছি, চলো। দেখো বয়ে বয়ে সব কিছু নিয়ে আসে। আরে গরম লাগবে এর জন্যই এনেছি। কি সুন্দর লাগছে দেখো, মাঠ ঘাট সঙ্গে কলা গাছ। তাহলে চলো তোমরাও আমার সাথে এই গ্রিনারিটা এনজয় করো। এই যে চলে এসছে পাঁপড় ভাজা, আর আমার ট্রেনে না এই পাঁপড় ভাজাগুলো খেতে ভীষণ ভাল লাগে, তাই একটা পাঁপড় ভাজা নিয়ে নিলাম। বেশি নিলাম না, তিতলি আবার বমি করে ফেলে যদি। তারপরে দেখো মেয়ে পাঁপড় ভাজা খেতে খেতে চারিদিকটা দেখছে, আমাকে একটু জানলার ধারে বসতে দিল না। আর তারপরে চলে এসেছিলো এই গরমে স্পেশাল কাঁচা মিঠে আম, তো মেয়েও খেয়ে নিচ্ছে, আমিও একটু খেলাম, খুব ভালো ছিল। এই দেখো খেতে খেতে চলে আসলাম সোদপুরে। তো সোদপুরে পৌঁছে গেছি, এবার চলো ওই সাবওয়ে দিয়ে বেরিয়ে আবার অটো ধরতে হবে। এই যে অটোও পেয়ে গেছি। তো চলো বোনের বাড়ি যাওয়া যাক। এই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে। কত আম হয়েছে দেখো, এই ছোট্ট গাছটার মধ্যে বেশ ভালোই আম হয়েছে। আর উপর থেকে ছাদ বাগানটা দেখা যাচ্ছে। আর তিতলি তো আনন্দে আত্মহারা। আর ওই যে ওই ভাইও চলে এসেছে। এটা মাসির বাড়ি। বাবা, মাসির বাড়ি আসার জন্য মাথা খারাপ করে দেয়। টাটা দিয়েছো পিপিকে? টাটা দিয়েছো? বাহ, মাথা খারাপ করে দেবে। এই যে কটা দিন এবার থাকবে, দিয়ে মাথা খারাপ। বাপরে বাপ, হয়েছে হয়েছে, আর আদর দেখাতে হবে না ভাইকে। এই যে চলে এসেছি বোনের বাড়িতে। হ্যাঁ, আর বোন দেখো সাজিয়ে রেখেছে ঘরটা, মানে আমার মনটা ভরে গেল। দেখো চারিদিকে গ্রিনারি, ওয়াও এত দারুণ লাগছে কি বলবো। দেখো কি সুন্দর ড্রেসিং টেবিলটাকে সাজিয়েছে, ভেরি নাইস। মানে মনটা খুশি হয়ে গেল, এত সুন্দর একটা ঘর গোছানো টোছানো থাকলে। আমার দিদি থেকেই শেখা সেটাও। আমার লজ্জা পাচ্ছে। দেখো দেখো কি দারুণ লাগছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ সুন্দর লাগছে। আমি আবার এখান থেকে ওর থেকে গাছ বগাবো, গাছ বগিয়ে নিয়ে যাব, দারুণ লাগছে। এই যে বোন চলে এসছে, কি করবে এখন? দেখবো কি কি নিয়ে এসেছিস। ছোটবেলার অভ্যাস, মানে কেউ কোথা থেকে আসলেই বাবা মা যে এখান থেকে আসুক, সে বসে পড়ে যে ব্যাগে কি নিয়ে এসছে, দেখ কি এনে দি। বাবা যখন ছোটবেলায় দোকান থেকে আসতো, আমি আগে ব্যাগটা খুলে দেখতাম কি নিয়ে এসছে। বড় এসব ভারী ছিল না ব্যাগটা? ছিল তো, নিয়ে আসলাম। তুই তো খেতে পাস না, আমি তো মার কাছে থাকি, আমি
আমি তো কিনি, আমি কিনি বলছি, আমি কে খাই? দেখ, খুলে দেখ। এটা আমি একটু ভেঙে খেয়েছি, এটা আমার প্রিয় ছিল। আমি কবে থেকে খুঁজছি এই মিষ্টিগুলো, জানিস এগুলো সেই ছোটবেলার মিঠাই। কত বছর পর। ও হো হো, মায়ের গাছের পাকা পেঁপে। ওয়াও। এবার গিনির ব্যাগ দেখছে, গিনির ব্যাগে কিছু আছে নাকি। এখানে আরেকটা পেঁপে দেখ। দুটো পেঁপে, পুরো গাছ পাকা। মিষ্টি কিন্তু। থ্যাংক ইউ। খাবি দুটো ভাত? এই যে দেখো, চিকেন দিয়ে লাঞ্চ দিয়ে দিয়েছে, চিকেন, ভেজ ডাল আর পালং শাক। এই যে দেখো, বোনের বাড়ি ছাদ বাগানে চলে এসেছি। কি দারুণ ভিউ, খুব সুন্দর লাগছে। ফোনটা এখানে এসে ডিস্টার্ব করতে শুরু করে দিয়েছে আবার। দেখো, এখানে আসলে আমি ছাদ বাগানে আসি, এখন রোদটা পড়েছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। খুব যত্ন করে এখানে। এবার তো মানি আর মশাই নেই, ওরা গেছে ইয়েতে, কি জানি বলে, উত্তরবঙ্গে। তো দেখো, এখানে আকন্দ ফুলের গাছও রয়েছে, সব রকমের ফুল গাছই এখানে রয়েছে। ভীষণ ভাল লাগছে দেখতে। ওই যে লেবু দেখো, লেবুও প্রচুর এসছে। আর এই দেখো, যেটা সব থেকে সুন্দর লাগছে সেটা হচ্ছে এই গামলার মধ্যে ইয়ে গাছটা, বেলি ফুলের গাছ। সন্ধেবেলা ফুটবে, তখন আসবে, সুন্দর গন্ধ বেরোবে। আর দেখো, এই যে সব রকম গাছ এখানে আছে, ভীষণ ভালো লাগছে। আর এখান থেকে ভিউটা দেখো, এই ফ্ল্যাটগুলো দেখা যাচ্ছে আর সামনে গাছটা, অসাধারণ লাগছে ভিউটা, ভীষণ পছন্দ। ভেরি গুড, ভেরি গুড, খুব সুন্দর সন্ধ্যা দিচ্ছে। বাবা, আমাদের আয়ুষ্মান দেখো কত ভক্ত, ও সন্ধ্যে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এই দেখো আবার এটা গোপালকে শোভাবে দেখেছি। আমার আয়ুষ্মান দেখো কত সুন্দর সন্ধ্যে দিয়ে কীর্তন করছে। বাহ বাহ, খুব সুন্দর বাবা, খুব ভালো লাগছে। বাহ বাহ। বোনের বাড়িতে এসে কাজ আমার দুই, খাই আর শুই। ও ভালো ভালো রান্না করে আমার মুখের সামনে এনে দেবে আর আমি খাবো। এই যে এখন বানিয়েছে ডিম টোস্ট, সঙ্গে একটুখানি মেয়োনিজ দিয়েছে আর একটু সস। চলো খেয়ে নিই। আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে অন্য একটা ভিডিওতে।